সরকারকে আর সময় দেওয়া যাবে না বলে যারা হুমকি দিচ্ছেন তারা নিজেদের স্বার্থে কথা বলছে, তাদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিকেলে মৌলভীবাজারে এক সমাবেশে প্রধানমন্ত্রী এই আহ্বান জানান। এছাড়া আগামী 1 বছরের মধ্যে চা বাগানের সব নারী শ্রমিকের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দেন সরকার প্রধান। সরকার প্রধান হয়ে প্রথমবারের মতো বুধবার চায়ের রাজ্য সফর করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অংশ নেন ফ্যামিলি কার্ড পাইলটিং কর্মসূচির 3য় পর্যায়ের উদ্বোধন সহ দিনব্যাপী নানা কর্মসূচিতে। ঢাকা থেকে বিমানে সিলেট পৌঁছে সড়ক পথে মৌলভীবাজার যান তারেক রহমান। দুপুরে যোগ দেন মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে। সেখানে 10 জন নারীর হাতে সরাসরি ফ্যামিলি কার্ড তুলে দেন প্রধানমন্ত্রী। আসল ফল থেকে তৈরি সম্পূর্ণ প্রিজারভেটিভ মুক্ত ফ্রুটিকা, পিওর মানে ফ্রুটিকা। জনগণের অর্থ কোনোভাবে বিদেশ পাচার হতে দেয়া হবে না উল্লেখ করে প্রধানমন্ত্রী জানান, চা বাগানের সকলেই ফ্যামিলি কার্ড পাবেন। জনগণের জন্য যেই বাজেটে সকল ব্যবস্থা রেখেছি সেই বাজেটকে যারা গণবিরোধী বলে তারা কি কখনো জনগণের বন্ধু হতে পারে? তারা কখনো জনগণের বন্ধু হতে পারে না। প্রিয় ভাই বোনেরা, আগামী 1 বছরের মধ্যে আমরা প্রায় সকল নারী শ্রমিকের কাছে, চা বাগানের সকলের কাছে আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দেব ইনশাআল্লাহ। একই দিন বিকেলে মৌলভীবাজারে আলাদা ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে অংশ নেন তিনি। এ সময় বলেন, জনগণ বিএনপিকে 5 বছর সময় দিয়েছে, যারা নানা হুমকি দিচ্ছে তাদের বিষয়ে সতর্ক করেন প্রধানমন্ত্রী। জনগণের রায়ের বিরুদ্ধে যারা কথা বলে, যারা জনগণ টাইম দিয়েছে বিএনপিকে 5 বছর, যারা বলে জনগণকে বিএনপিকে সময় দেওয়া যাবে না, তাদের বিরুদ্ধে তাহলে কি করা উচিত? তাদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। সফরের কর্মসূচি অনুযায়ী সন্ধ্যায় স্থানীয় একটি কনভেনশন হলে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন মৌলভীবাজার জেলা বিএনপির নেতৃবৃন্দ। জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সঞ্জিদা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা। তাহলে